নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা ভেবেছি একটু আউটডোরে শ্যুট করব, তো লাইট মোটামুটি একটা স্মুথ লাইট, মানে রোদও নেই, একটা স্মুথ লাইট রয়েছে, কিন্তু আমি এখানে তিনটে লাইট ইউজ করব, তিনটে ফ্ল্যাশ। একটা অক্টা লাগিয়েছি, এখানে একটা অক্টা, পেছনে এখানে আমার মডেল দাঁড়িয়ে আছে, পেছনে একটা ব্যাকলাইট লাগিয়েছি, দেখুন একটা ব্যাকলাইট। আর আমি একটা নিচ থেকে এখান থেকে একটা লাইট দিয়েছি যাতে ওর গলায় যেন শ্যালোটা না আসে। তো প্রথমে আমি 50mm এর লেন্সটা 50mm নেব। 50mm নিলে পরে আমি টোটাল একটা লং শট একটা পাবো, এবং এই যে ফোরগ্রাউন্ডটা দেখছেন, এই ফোরগ্রাউন্ডটাও একটা আলাদা মজা আসবে। তো এই টোটাল একটা আউটডোর শট নিচ্ছি, এবং টোটাল আজকে 50mm প্লাস 80-200 লেন্স দিয়েই নেব। ক্রিয়েটিভ কিছু লাইটিং করার চেষ্টা করব, দেখা যাক কতটা নিতে পারি। রেডি? তো আমি ক্যামেরার সেটিংস রেখেছি, আইএসও রেখেছি আমি 500, কারণ লাইটটা অনেকটাই ডাউন, কিন্তু স্মুথ লাইট রয়েছে। আইএসও 500 রেখেছি। আর লাইটের পাওয়ার রেখেছি, একটা হচ্ছে পেছনেরটা পেছনেরটা হচ্ছে হাইলাইট করেছি, যেটা ব্যাকলাইট, সেটা আমি পাওয়ার রেখেছি 1/8। আর যেটা হচ্ছে আপনার বি হচ্ছে এটা আমার বি করেছি, এইটা হচ্ছে 1/32। আর নিচেরটা করেছি 1/16। তো তিন রকম, মানে 8, 16, 32 এই তিনটে পাওয়ার রাখার চেষ্টা করেছি লাইট। তো কেমন আসে এবার অ্যাপারচার আর শাটার স্পিডটা দেখে নিই কী আসে। তা আইএসও 500 রেখেছি, দেখা যাক কী আসে। শাটার স্পিড রাখছি আমি 400, আর এফ মানে অ্যাপারচার রাখছি 4, আর শাটার স্পিডও রাখছি 400। ঠিক আছে? হ্যাঁ, চিন ডাউন, হ্যাঁ, স্মাইল, হ্যাঁ, ফাইন। রেডি? বডিটা একটু এইদিকে টান, হ্যাঁ, আর একটু ব্যাক এইদিকে, হ্যাঁ হ্যাঁ, ফাইন, অত না, হ্যাঁ, ফাইন। রেডি? হ্যাঁ, ফাইন। রেডি? একটু এইদিকে ঝোঁক, হ্যাঁ হ্যাঁ, রেডি? বিউটিফুল শটটা দেখে নিই একবার। বাহ, বিউটিফুল, মানে একটা আলাদা মজা আছে। এই যে ফোরগ্রাউন্ডটাও আমি পেলাম ছবিটার মধ্যে, ব্যাকলাইটটাও পেলাম, ব্যাকলাইটটা পুরো আলাদা করে সেপারেশনটা পাচ্ছি, প্লাস পেছনটাও ব্লার, পেছনের এইগুলো একটু ফোকাস আছে, আবার কিছুটা ডিফোকাস, সব মিলিয়ে কিন্তু ছবিটা দারুণ আসলো। তো খুব সুন্দর এসেছে, এবং স্কিন টোন, এবং আপনাদের কেলভিনটা বলা হয়নি, কেলভিনটা আমি রেখেছি হোয়াইট ব্যালেন্স 4760। তো 4760 কেলভিনে এখন যে আউটডোর লাইট, তাতে আমি 5600 দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু ফ্ল্যাশ ইউজ করছি, সেক্ষেত্রে আমার স্কিন টোন, আমি সবসময় চেষ্টা করি স্কিন টোনটা যাতে প্রপার আসে। তো স্কিন টোনটা আমার যা এসছে, অসাধারণ স্কিন টোন এসছে। আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন স্কিন টোনটা কতটা বেটার। এবং এই যে ডার্ক ব্যাকগ্রাউন্ড, মানে ওর জামাটা নিয়েছি ডার্ক, মানে কী বলুন তো, একটু যদি ব্যাকগ্রাউন্ডের সাথে প্রপস, মানে যে ড্রেস পরবে সেই ড্রেসের উপরও কিন্তু ছবি অনেক কিছু ডিপেন্ড করে, যেটা আমি আগেও বলেছি। তো ছবি খালি তুললেই হবে না, সব কিছু মিলিয়ে একটা ছবি হয়। দেখা যাক নেক্সট কিছু নেই, এখন ছবিটা নেবো। দেখুন এই যে আমি এখানে একটু ফোরগ্রাউন্ডটা ডিফোকাস পাবো, সাবজেক্ট ফোকাস, তাহলে ভালো লাগবে ছবিটা। মাথাটা এইদিকে, হ্যাঁ, ফাইন। আর একটু মাথাটা এইদিকে, হ্যাঁ, ফাইন। আর একটু সামনে আছে, আর একটু সামনে, হ্যাঁ হ্যাঁ, ফাইন। হ্যাঁ, রেডি? চিন ডাউন, হ্যাঁ, রেডি? বাহ, বিউটিফুল ছবিটা এসছে, দারুণ। আমি যেটা 50mm নিলাম, অ্যাপারচার রেখেছিলাম কত, 4, আইএসও ছিল 500, আর শাটার স্পিড 400। এবার 400 শাটার স্পিড, দেখুন 400 শাটার স্পিড রাখার ফলেও কিন্তু আমি হাই স্পিডেই মোটামুটি তুললাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার কালো হলো না। এবার আমি যদি আরও হাই শাটার স্পিড দিই, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যেত, কিন্তু আমি কিন্তু শাটার স্পিড 400 ঠিক আছে। এবার যদি আমি এর থেকে হাই তুলি, তখন আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। তো সেটা ডিপেন্ড করে আমি কীভাবে ছবি নেব তার উপরে। তো এবার আমি 80-200 লেন্সে নেই, 80-200 লেন্সে কয়েকটা ছবি নেই। এবার এখন যে ছবিটা নেব সেটাও খুব ভালো ছবি আসবে। দেখুন, ওকে একটা পার্কের মাঝখানে একটু বসিয়ে দিয়েছি, মানে সাইডে, পেছনে একটা গাছ আছে, প্লাস লাইটিংটা দেখুন।
আমি এখানে একটা দিয়েছি, আর ঠিক নিচেই আর একটা লাইট দিয়েছি, আর পেছনে একটা ব্যাকলাইট। তো দেখা যাক, এরকম আগে একটা ছবি নেই, যদি আশা করি বেটার আসবে। আর যদি না আসে তখন আমি ওই যে পেছনে যে গাছটা আছে সেই গাছটার মধ্যে একটা লাইট দেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় হ্যাঁ, প্রথমেই গাছটায় লাইটটা দিয়ে দিই, সেটাই মনে হয় বেটার হবে। এইখান থেকে যদি লাইটটা দিই, আমি এইখান থেকে লাইটটা যদি দিই, তাহলে গাছের লাইটটাও আসবে, প্লাস ওর একটু ব্যাকলাইটও পাবো। এখন এখানে একটা কিন্তু আমি ছোটো বান্ডুর ইউজ করেছি, মানে এর যে গোডক্সের যে বান্ডুর পাওয়া যায় সেই বান্ডুরটা। তো এবার দেখা যাক ছবিটা কেমন আসে। রেডি? ফাইন। এইখানে আমি অ্যাপারচার রাখছি 2.8, এইখানে আমি 2.8ই নেব। 2.8 নিয়ে শাটার স্পিডটা 320 করলাম। একটা চিহ্ন, হ্যাঁ রেডি? বাহ, বিউটিফুল ছবিটা। যেটা বললাম আপনাদের, যে ওই যে পেছনের যে লাইটটা দিয়েছি সেই লাইটটা কিন্তু ওর একটা চিক লাইটও পেয়েছি আমি, প্লাস ওই ওপরের যে এই যে যে গাছটা, এই গাছটাও কিন্তু একটু লাইট পেয়েছি। ওকে ফাইন। আর একটা নেই, এইখানটা লুক, এইখানটা, হ্যাঁ, পেছনটা কতটা বুকে আসবে দেখবেন। রেডি? কম্পোজিশনটা মারাত্মক এসছে এবং লাইটিংটা মারাত্মক লাইটিং এসছে, মারাত্মক। সব কিছুই ডিপেন্ড করে, লাইট, কম্পোজিশন, ক্যামেরা, সব কিছুই। দেখা, ওইদিকে তাকা, তুই ওইদিকে তাকা। এইবারের শটটা দেখুন, এইবারের শটটা কিন্তু ব্যাকলাইটটাই আমি মেন দেখাবো। ব্যাকলাইটটার যে মজা, সেই মজাটা দেখানোর চেষ্টা করছি। এইদিকে, এইখানে পেছনে, ওইদিক ঘোর, ওইদিক ঘোর, ওইদিকে তাকা, হ্যাঁ ব্যাস ফাইন। তো আমি দেখুন এখানে একটা লাইট লাগিয়েছি, এটা হচ্ছে আমার এ নাম্বারে আছে। তো আমি এ যেটা আছে সেটাতে আমি একটুখানি পাওয়ারটা একটু কমাবো, ঠিক আছে? পাওয়ারটা আমি একটু কমাবো। 16 ছিল, সেটা আমি 1/64 রাখলাম। পেছনের লাইটটা যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার সিটাকে একটু কমাচ্ছি। 1/8 ছিল, সেটা আমি ওটাও আমি 1/32 করলাম। এটার মধ্যে একটা ব্লু ফিল্টার লাগাচ্ছি। এবার ছবিটা একটু কেমন আসে দেখি, কালারটা। রেডি? বিউটিফুল, বিউটিফুল ছবিটা, বিউটিফুল। দেখুন ছবিটা আমি জাস্ট একটা ব্লু একটা এখানে একটা জেল দিলাম, যেটা আপনাদের দেখালাম। ব্লু জেলটা দেওয়াতে ছবির কিন্তু মানে অসাধারণ একটা স্কিন টোনও আসলো এবং দারুণ এফেক্টটা পেলাম। আমি সবসময় চেষ্টা করি কিছু ক্রিয়েটিভ ফটোগ্রাফি করার। যেমন আজকে দেখুন আমি সারা যতগুলো ছবি নিলাম সবই কিন্তু আমি 3টে লাইট দেখালাম। ম্যাক্সিমাম যারা ছবি দেখায় দেখবেন 2টো লাইটের দেখায়, 3টে লাইট খুব কম দেখায়। তো আমি আজকে চেষ্টা করলাম কি 3টে লাইট, ট্রিগারের সাথে 3টে লাইট দিয়ে কতটা ভালো ছবি নেওয়া যায়। মানে লাইট, আমি সবসময় বলি যেটা লাইট যদি ঠিকঠাক হয় ছবি অটোমেটিক ভালো হয়। তো এখন যে ছবিটা নেব, একটা ব্যাকলাইট করেছি, একটা কি লাইট করেছি, আর একটা তলার থেকে লাইটটা দিয়েছি, একদম এইখান থেকে একটা লাইট দিয়েছি। এই লাইটটা দেবো কি, আমার কম্পোজিশনটা আমি করব এইখানে অনেকগুলো একটা মানে কি বলবো ক্রাফটস রয়েছে, তো তার সেই শটটা নেব, তাতে এইখানেও আমার লাইটটা একটা মানে ক্রিয়েটিভ লাইট হয়। সেই লাইটের জন্য আমি নিচে লাইটটা দিয়েছি, ওর একটা হাফ লাইট পাবো কি লাইটটার জন্য, ব্যাকলাইটটা তো পাবোই। হ্যাঁ ফাইন, বাহ সুন্দর ছবিটা এসছে। তাহলে এইখানে আমি শাটার স্পিড কত রেখেছিলাম, শাটার স্পিড হচ্ছে 400, আর অ্যাপারচার ফুল ওপেন মানে 2.8, যেহেতু 80-200 অল থ্রু আমার 2.8 অল থ্রুতে। তো আমি যে কোনো যাই আমি ব্যবহার করি, আমি 2.8 অনায়াসে করতে পারবো। এই লেন্সটার এই হচ্ছে মজা। রেডি?
কম্পোজিশন, মানে আমি কি করলাম, জাস্ট এই যে লোহার রডটা একটা ফোরগ্রাউন্ডে রাখলাম, তার একটা ব্লারনেস চলে আসলো। ওই পাশের গাছটাও, সামনের গাছটাও একটু ব্লার, সাবজেক্ট ফোকাস, প্লাস পেছনের যে গাছটা ব্যাকলাইটের জন্য পেছনের গাছটাও একটু হাইলাইট হলো। সব কিছুই ওকে, মানে কম্পোজিশনের ওপরে ছবি অনেক কিছু ডিপেন্ড করে। প্রচণ্ড ঘামছি, তো এখন যে শটটা নেব সেটা দেখুন একটা গাছের নিচে ওকে রেখেছি। এই গাছটাকে আমাকে লাইট করতে হবে। লাইট করতে গেলে কি করতে হবে, আমি পেছনে শট, এই পেছনে আবার একটা জাস্ট গাছটাকে ব্যাকলাইট করার জন্য আমি জাস্ট গাছের উপরে, মানে এখানে টিল্ট আপ করে গাছে লাইটটা দিয়েছি। এবার দাঁড়া এখানে, এবার ওকে আমি এখানে দাঁড় করাচ্ছি, আমার লাইটটা গার্ড হয়ে গেল। এবার এইখান থেকে যে লাইটটা দিচ্ছি এটা হচ্ছে আমি ব্যাক লাইট, এটা আমার হচ্ছে ব্যাক লাইট। আর এই যে লাইটটা, এই লাইটটা হচ্ছে আমার কি লাইট। তো কি লাইটের ফাংশন কী বা ব্যাক লাইটের ফাংশন কী আপনারা এতদিনে জেনে গেছেন। তো এই লাইটিং ঠিকঠাক করলে ছবি অটোমেটিক ভালো হবে, তো সেটা সবসময় আপনারা জানেন। তো এখন আর ছবিটা নেই, কথা কম বলে, দেখি এদিকে তাকা। রেডি? দেখুন ছবিটা কতটা সুন্দর, মানে শাটার স্পিড কত রেখেছিলাম, 320, অ্যাপারচার 2.8 আর ISO 500। ডার্ক কিন্তু জায়গাটা, কিন্তু আমি সবসময় চেষ্টা করি, ধরুন আমি যদি দিনের বেলা ছবি তুলি তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি দিনের মতনই রাখার চেষ্টা করি। দেখবেন এক একজন ছবি তোলে, দিনের বেলা ছবি তুলছে, পেছনটা মনে হচ্ছে রাতের ছবি। সেটা কিন্তু তার মানে সেটা শাটার স্পিডের গণ্ডগোলের জন্য হয়। শাটার স্পিড যদি আমি হাই রেখে দিই তাহলে সেরকমই হবে। তো আপনাকে শাটার স্পিডটা তো সেরকমই মেনটেন করতে হবে যেখানে আমার সাবজেক্ট কী এবং আমার ব্যাকগ্রাউন্ড কী, কখন ছবি তুলছি, ডে লাইটে তুলছি না ইভিনিংয়ে তুলছি, সেটা ডিপেন্ড করে। তো মোটামুটি চেষ্টা করলাম, এই ঘাম দেখুন ঘামছি, তো মোটামুটি চেষ্টা করলাম ছবির কিছু দেখাবার। কতটা শিখতে পারলেন বা আমি কতটা আপনাদের দেখাতে পারলাম সেটা আমি বুঝতে পারবো না যতক্ষণ না আপনারা আমাকে কমেন্টস করবেন বা লাইক দেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।